গুড মর্নিং, সুপ্রভাত আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা। সবাই ভালো আছে তো? কেমন লাগছে আমার ভিডিওগুলো জানিও কিন্তু। ঠিক আছে, আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার ফরমেশন। সব থেকে বড় নাম্বার আর সব থেকে ছোট নাম্বার কি করে আমরা তৈরি করব, গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার ফরমেশন। তো এইটা আগে জানতে গেলে আমাদের বুঝতে হবে গ্রেটেস্ট কীরকম করে করতে হয় আর স্মলেস্ট কেমন করে বার করতে হয়। ঠিক আছে, দেখো, 1 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, সব থেকে বড় 1 ডিজিট গ্রেটেস্ট নাম্বার কি হবে? 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 10। যেই 10 হয়ে গেল অমনি কিন্তু ডবল ডিজিট হয়ে গেল, তাই না? ওয়ান্স আর টেন্স চলে এলো, দুটো ঘর হয়ে গেল, তাহলে তো ওটা 1 ডিজিট হলো না? তাহলে 1 ডিজিট সব থেকে বড় নাম্বার কোনটা হবে? 10-এর আগে কে হয়, 10-এর বিফোরে কে থাকে? 9। তাহলে 1 ডিজিট গ্রেটেস্ট নাম্বার হয়ে গেল আমাদের 9। ঠিক আছে, বুঝে গেছি আমরা। ফটাফট আমরা এখানে লিখে নেব 1 ডিজিট গ্রেটেস্ট নাম্বার হচ্ছে 9। ওকে, আচ্ছা, তাহলে ঠিক এইভাবেই 2 ডিজিট গ্রেটেস্ট নাম্বার কি হবে? দুটো 9। একটা 9 যদি 1 ডিজিট হয় তাহলে 2 ডিজিট গ্রেটেস্ট নাম্বার কি হবে? 99। ওকে, ঠিক এমনি করে 3 ডিজিট কত হবে বলো? তিনটে 9, 999। ঠিক অমনি করে 4 ডিজিট কত হবে বলো? 9999, চারটে 9। ওকে, আচ্ছা, এবার দেখো আমি এখানে লিখে দেখিয়েছি 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার। ব্যাস একদম একই রকম। ঠিক আছে, তাহলে 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার মানে কী হবে? 5টা 9, 999999। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম, তাহলে গ্রেটেস্ট নাম্বারটা আমরা বুঝে গেছি। ঠিক এমনি করে আমরা স্মলেস্ট নাম্বারটাও বুঝে ফেলি। 1 ডিজিট স্মলেস্ট নাম্বার, এইখানে একটা প্রশ্ন আছে। কেউ কেউ বলে 0 হতে পারে, আবার কেউ কেউ বলে 1ও হতে পারে। 0ও হতে পারে, আবার 1ও হতে পারে। তাহলে কোনটা আমরা লিখব? জেনে রাখবে, যদি বলে 1 ডিজিট স্মলেস্ট হোল নাম্বার, হোল যদি কথাটা আসে হোল নাম্বার, তাহলে কিন্তু আমরা 0 লিখব। তাহলে 1 ডিজিট স্মলেস্ট হোল নাম্বার হলে 0 লিখব, আর 1 ডিজিট স্মলেস্ট ন্যাচারাল নাম্বার যদি বলে তাহলে 1 লিখব। আর যারা আমরা ছোট্ট পুচকু পুচকু বন্ধু, যারা ক্লাস 1-এ পড়ো বা 2-তে পড়ো, তারা কিন্তু দুটোই লিখতে পারো, 0 এবং 1। ঠিক আছে, 0 অ্যান্ড 1। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক এমনি করে 2 ডিজিট স্মলেস্ট নাম্বার, তাহলে কি হবে? প্রথমটা তো 1 হবেই, কারণ সব থেকে স্মল আমরা 1টাই ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এর পাশে আমরা একটা রসগোল্লা বসিয়ে দেবো, কারণ 10 হচ্ছে সব থেকে ছোটো 2 ডিজিট নাম্বার। এটা যদি 1 হতো তাহলে 11-এর থেকে কিন্তু 10 ছোট, তাহলে 10টাই হবে 2 ডিজিট স্মলেস্ট নাম্বার। আমি বোঝাতে পারলাম তো? তাহলে 1010 হয়ে গেল 2 ডিজিট স্মলেস্ট নাম্বার। ঠিক এমনি করে তাহলে বলো, তোমরা দেখো নিজেরাই বলতে পারবে 3 ডিজিট স্মলেস্ট নাম্বার কি হবে? প্রথমে 1 লিখে নেবে, তারপরে তাহলে কটা ঘর বাকি থাকলো? 1-এর জন্য একটা ঘর, 3 ডিজিট মানে কি আরও দুটো ঘর লাগবে, তাহলে একটা রসগোল্লা আর একটা রসগোল্লা, তাহলে 100। তাহলে 1 আর তার সঙ্গে দুটো রসগোল্লা হয়ে গেল 3 ডিজিট স্মলেস্ট নাম্বার। ওকে, আচ্ছা, ঠিক সেইভাবে 4 ডিজিট স্মলেস্ট নাম্বার আমরা কেমন করে বার করব? 1 তো আমরা লিখেই দেবো, তাহলে 1 হয়েই গেল। আর 4 ডিজিট করতে গেলে আরও আমার কটা ডিজিট লাগবে? আরও 3টে ডিজিট লাগবে, 3টে ঘর, তাহলে 3টে রসগোল্লা, একটা, দুটো, 3টে। দেখো গুণে দেখো, 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট। তাহলে 4 ডিজিট স্মলেস্ট নাম্বার মানে কি হবে? 1000, মানে 1-এর পিঠে 4টে রসগোল্লা। ঠিক আছে, ঠিক এমনি করে যদি বলে 5 ডিজিট কত হবে, তাহলে 1 করে নেব, তাহলে 1 হয়েই গেল। আর আমাকে পাশে কটা বসাতে হবে? 4টে রসগোল্লা, 1 2 3 4। তাহলে দেখো 5 ডিজিট হয়ে যাচ্ছে, 1 2 3 4 5। এটা কি হয়ে গেল? 5 ডিজিট স্মলেস্ট নাম্বার। ওকে, তাহলে বুঝতে পেরে গেছো? আচ্ছা, এইবারে এটা গেল স্মলেস্ট আর গ্রেটেস্ট নাম্বার। কিন্তু যদি তোমাকে ডিজিটগুলো দিয়ে দেয়, এই দেখতে পাচ্ছ কতগুলো ডিজিট রয়েছে এখানে, এই রকম যদি ডিজিট দিয়ে দেয়, দিয়ে বলে এইগুলো দিয়ে তোমাকে গ্রেটেস্ট নাম্বার বানাতে হবে, এই ডিজিটগুলো দিয়ে তোমাকে স্মলেস্ট নাম্বার বানাতে হবে, তাহলেই তো গন্ডগোলের ব্যাপার। না না, একদম গন্ডগোল নয়, ভেরি ইজি। দেখো আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। যখন এরকম দেখবে 3টে ডিজিট দিয়েছে, গ্রেটেস্ট নাম্বার বার করতে বলেছে, এই 3টে ডিজিটের মধ্যে যে সব থেকে বড়, আগে সেইটাকে টিক দেবে। সব থেকে বড় কে আছে বলো? 5। 5-এর মাথায় টুক করে টিক বসিয়ে দেবো, আর সঙ্গে সঙ্গে এখানে 5টা লিখেও দেবো।
ঠিক আছে। আচ্ছা 5 তো বাদ হয়ে গেল। আচ্ছা এরপরে কে পড়ে থাকলো 0 আর 1। 0 এবং 1-এর মধ্যে কে সব থেকে বড়? আমরা সবাই জানি কে বড়, 1 বড়। 1টাকে টিক দিয়ে দেবো, দিয়ে 1টাকে 5-এর পাশে লিখে দেবো। কে বেচারা পড়ে থাকলো একা একা? 0। তাহলে হয়ে গেল গ্রেটেস্ট নাম্বার ফরমেশন কি হয়ে গেল? 510, 510। ওকে, এইবারে আসছে স্মলেস্ট নাম্বারের পালা। তাহলে স্মলেস্ট নাম্বার মানে কি? সব থেকে স্মল যে আমাকে সেই নাম্বারটাকে লিখতে হবে। তাহলে দেখো এই 5, 0 আর 1 এর মধ্যে সব থেকে স্মলকে, তোমরা তো বলবে মিস সব থেকে স্মল হচ্ছে 0। নো, এখানে যখন আমরা স্মলেস্ট নাম্বার তৈরি করব, যে কোনো নাম্বার তৈরি করব, স্টার্টিং কখনো 0 দিয়ে হয় না। কত দিয়ে করতে হবে? তাহলে 0 আর 1 যদি থাকে তার মধ্যে আমাকে 1টাকে নিতে হবে। ওকে, তাহলে আমরা 1টাকে নেব, তারপর 0 বসে যাবে। ঠিক আছে, 1 হয়ে যাওয়ার পর তারপর তুমি 0টাকে বসাতেই পারো। আর কে পড়ে থাকলো? 5। তাহলে 105 হয়ে গেল স্মলেস্ট নাম্বার। নেক্সট এক্সাম্পল দেখলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এ দেখো 6, 9, 5 এই তিনটের মধ্যে সব থেকে গ্রেটেস্ট কে, সব থেকে বড় কে? এ দেখো 9 হচ্ছে সব থেকে বড়। 9টা লিখে নিলাম। এবার 9টাকে আঙুল দিয়ে চেপে দাও। কে পড়ে থাকলো? 5 and 6। 5 আর 6-এর মধ্যে কে সব থেকে বড়? 6। ওকে, তাহলে আমরা কি করব? 6টাকে টিক দেবো, 6টাকে লিখে নেব। এরপরে কে পড়ে থাকলো মন খারাপ করে? 5। 5কেও তুমি লিখে দাও। তাহলে আমরা এই তিনটে ডিজিট দিয়ে 5, 6 আর 9 দিয়ে আমরা কি সংখ্যা পেলাম? গ্রেটেস্ট কি নাম্বার পেলাম? 965। ঠিক এমনি করে স্মলেস্ট কী করে বার করব? সব থেকে স্মলেস্টকে দেখো এর মধ্যে 5, তাহলে আমরা আগে লিখব 5। এবার আমরা 5টাকে চেপে দেবো। 5টাকে চেপে দিলে কে পড়ে থাকছে? 9 and 6। 9 আর 6-এর মধ্যে সব থেকে পুচকুকে? 6। তাহলে এবার আমরা কাকে লিখবো? 6কে লিখবো। ঠিক আছে, 5-এর পরে 6। কে পড়ে থাকলো? 9। 9টাকে লিখে দেবো। তাহলে স্মলেস্ট নাম্বার কি হয়ে গেল? 569। ওকে, বুঝে গেছো? আচ্ছা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো। এটা আমরা 4 ডিজিট নাম্বার করছি। যে 3 ডিজিট করতে পারবে সে 4 ডিজিটও পারবে, সে 5 ডিজিটও পারবে, আবার 6 ডিজিটও পারবে। তাহলে এটা আমরা পরপর শিখে নিই। আচ্ছা সব থেকে গ্রেটেস্ট নাম্বারকে 9। এবার আমরা স্পিডে করে ফেলি। 9, তারপরে কে হবে? 7, কমা দেবো না মাঝখানে, ভুল করে লিখে ফেলেছি। এটা হয়ে গেল 9, তারপরে 7। তারপরে কে আছে? বিগ। 0 আর 1-এর মধ্যে 1 বিগ, 1 লিখে দিলাম, লাস্টে 0। তাহলে কি হয়ে গেল? 9710। এটা হলো গ্রেটেস্ট নাম্বার। আর স্মলেস্ট নাম্বার কি হবে? সব থেকে স্মল হচ্ছে 0, কিন্তু 0কে আমরা স্মল লিখতে পারি না। তাহলে কাকে আগে লিখবো? 1। 0-এর পরে 1 হয়, তাহলে 1 লিখবো। তাহলে 1079, 1079 হলো স্মলেস্ট নাম্বার। ওকে, নেক্সট দেখো 5982। এখানে সব থেকে গ্রেটেস্ট কে? 9। আগে 9 লিখে দেবো। তারপরে কে গ্রেটেস্ট? 8 লিখে দেবো। তারপরে কে বিগ নাম্বার? 5। তারপরে কে আছে? 2। তাহলে পর আমরা এটাকে বলে অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, এই ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বিগ টু স্মল। তাহলে বিগ টু স্মল আমরা সুন্দর করে সাজিয়ে নিলাম। ওকে, ঠিক এমনি করে আমরা স্মলেস্ট নাম্বার করব, ঠিক এর উল্টোটা হয়ে যাবে। যদি মাঝখানে 0 না থাকে তাহলে শর্টকাট ট্রিক্স হচ্ছে কি, তুমি যে নাম্বারটা গ্রেটেস্ট নাম্বার তৈরি করবে তার উল্টোটাই হয়ে গেল স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, দেখো স্মলেস্ট হচ্ছে উল্টো কী হবে? তাহলে প্রথমে 2, তারপরে 5, তারপরে 8, তারপরে 9। ঠিক আছে, তাহলে এটাও একটা তোমরা করতে পারো যে বিগার নাম্বারটা করে নিলে গ্রেটেস্ট নাম্বারটা ফরমেশন করে নেওয়ার পর সেটাকে উল্টো করে লিখে দিলে পরপর, তাহলে স্মলেস্ট নাম্বার হয়ে গেল। আর তা না হলে যেমন আমি বললাম তেমনই এই 4টে ডিজিট দেখে নেবে, তার মধ্যে সব থেকে স্মল যে তাকে আগে লিখবে, তা বাকি 3টের মধ্যে সব থেকে স্মল যে তারপর তাকে লিখবে, তারপর বাকি 2টোর মধ্যে যে স্মল তারপর তাকে লিখবে, আর যে বাকি পড়ে থাকলো তাকে সবার লাস্টে লিখবে। বুঝে গেলাম। আচ্ছা আরেকটা আমরা করি, দেখো 6487। এখানে সব থেকে বিগকে? সব থেকে বিগ হচ্ছে 8, লিখে ফেললাম। 8 হচ্ছে বিগ। তারপরে কে বিগ? 6, 4 and 7-এর মধ্যে বিগ হচ্ছে 7 লিখলাম। এরপর কে বিগ আছে? 6 আর 4-এর মধ্যে দেখো 6, আমরা 6 লিখবো। তারপরে 4 পড়ে থাকলো, হয়ে গেল। তাহলে 8764 হয়ে গেল গ্রেটেস্ট নাম্বার। ঠিক এবার এটাকে দিয়ে স্মলেস্ট নাম্বার কী করে তৈরি করব? শর্টকাট প্রসিডিওর। এখানে মাঝখানে 0 নেই, তাহলে আমি আর ভাববই না, এই নাম্বারটাকে উল্টো করে লিখে দেবো। কত লিখবো বলো? তাহলে 4, 6, 7, 8, ব্যাস হয়ে গেল স্মলেস্ট নাম্বার। আচ্ছা লাস্ট আমরা করব দেখো 5 ডিজিট নাম্বার। আমি তো বললাম যে 4 ডিজিট পারবে সে 5 ডিজিটও পারবে খুব সুন্দর করে। সব থেকে বিগকে 9, তারপরে বিগকে 5, তারপরে বিগকে 3, তারপরে বিগকে 2, তারপরে কে বিগ 1। ব্যাস আমরা 5 ডিজিট নাম্বার ফরমেশন শিখে ফেললাম।
আচ্ছা, এটাকে স্মল করলে কি করতে হবে? উল্টো করে দেবো, রিভার্সে চলে যাব। কি করতে হবে বলো? তাহলে সব উল্টো করে দাও। 1 2 3 5 9 হয়ে গেল। তা দেখো আমরা কত সহজে গ্রেটেস্ট নাম্বার আর স্মলেস্ট নাম্বার তৈরি করা শিখে গেলাম। যেরকম যেরকম ডিজিট দেবে, শুধু একটা কথা মাথায় রাখবে যে যদি 0 থাকে তাহলে আমরা স্মলেস্ট নাম্বার কখনো 0 দিয়ে স্টার্ট করব না, কারণ 0 হয়ে গেলে কি হবে? ডিজিটটা কমে যাবে। ওকে, তাহলে আমরা কি করব? সব সময় 0 থাকলে জিরোর থেকে বিগকে 1টাকে আগে লিখে নেবো, তারপরেই 0কে দেবো। মানে 0 কি পজিশনে চলে যাবে? অলওয়েজ সেকেন্ড পজিশনে চলে যাবে। ওকে, তাহলে বোঝা গেল? আচ্ছা, যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, কোনো অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকে আমরা শিখে গেলাম গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার ফরমেশন। 1 ডিজিট গ্রেটেস্ট নাম্বার শিখলাম, 2 ডিজিট গ্রেটেস্ট নাম্বার শিখলাম, ঠিক আছে, 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার শিখলাম, স্মলেস্ট নাম্বার শিখলাম। আর দিয়ে দেওয়া থাকলো গিভেন ডিজিট, যদি দিয়ে দেওয়া থাকে কী কী ডিজিট রয়েছে, সেগুলো দিয়ে আমরা কি করে গ্রেটেস্ট নাম্বার তৈরি করব আর কি করে স্মলেস্ট নাম্বার তৈরি করব সেটাও আজকে শিখে ফেললাম। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ডিজিট রিপিট করে আমরা কেমন করে গ্রেটেস্ট নাম্বার আর স্মলেস্ট নাম্বার তৈরি করতে পারি। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে শিখে নাও। ঠিক আছে, আর যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের মনে হয় তোমাদের কাজে লাগছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, ঠিক আছে, বাই বাই আমার পুচকু পুচকুরা, টাটা।